এখানে চিরনিদ্রায় শায়িত আল্লাহর অলি নামে খ্যাত হজরত মাওলানা নুরুল হক প্রকাশ ডুলা ফকির। সেখানে প্রয়াত এ সাধকের মাজার। এখানে মনের বাসনা পূরণে দূর দূরান্ত থেকে ছুটে আসে ভক্তরা। মাজারটি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইসলামাবাদের মধ্যবর্তী স্থানে অবস্থিত। সংসদ নির্বাচন থেকে শুরু করে যে কোনো নির্বাচনে মাঠে নামার আগে সর্বপ্রথম এই মাজার দিয়ে শুরু হয় প্রার্থীদের প্রচারণা। নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম উপজেলা পরিষদের প্রতীক বরাদ্দের পর ডুলা ফকির রাদিয়াল্লাহু মাজারে চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের পদচারণায় মুখর ছিল শুক্রবার। জুমার নামাজে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রার্থীরা, চান সকলের দোয়া। নামাজ শেষে সাধারণ মানুষের সাথে কৌশলাদি বিনিময় করেন তারা। শুক্রবার মাজার জিয়ারত ও নামাজ আদায়ের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঈদগাঁও উপজেলা নির্বাচনে টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তালেব। এ সময় নির্বাচনের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবু তালেব বলেন, দীর্ঘদিন রাজনীতির পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাই এ নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। কোনো আমি বিপদগ্রস্ত হয়ে আমার কাছে আসলে আমি কোনোদিন না শব্দ উচ্চারণ করিনি। মানুষকে আমি সহযোগিতার বারবার হাত প্রসারিত করি, সেই কারণে মানুষ আমার প্রতি আস্থা রাখবে বলে আমি মনে করি। আল্লাহ যদি সহায় হই, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা থাকলে আমি 21শে মে নির্বাচনে আমার প্রতীক টেলিফোন আপনারা বিজয়ী করবেন। একইভাবে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহমেদ করিম শিকদারও জানালেন জয়ের প্রত্যাশা। ডুলা ফকির রাদিয়াল্লাহু মাজার শরীফ থেকে আমি আল্লাহর নামে আমার নির্বাচনী প্রচারণা শুরু করছি। ভাইস চেয়ারম্যান পদে আমার নির্বাচনী প্রচারণা শুরু করছি। আমার প্রতীক হচ্ছে চশমা। আল্লাহর রহমতে যদি আমি নির্বাচিত হই, অবশ্যই ঈদগাঁও উপজেলা সর্বপ্রথম যে উপজেলা হতে যাচ্ছে এবং উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, সেই উপজেলাকে একটা স্মার্ট উপজেলা হিসেবে আমি প্রতিষ্ঠিত করব। আগামী 21 মে নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে 5 জন চেয়ারম্যান পদপ্রার্থী, 3 জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে। ডেস্ক রিপোর্ট, TTN, কক্সবাজার।